আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সরকারি চাকরিদের বেতন 100% বাড়ানোর সুপারিশ, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। তবে সব গ্রেডের কর্মচারীদের জন্য এই বৃদ্ধির হার সমান হবে না। গ্রেড ভেদে বেতন বৃদ্ধির এই হার কিছুটা তারতম্য হতে পারে। এছাড়া 2 ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরীর সুপারিশ এসেছে। এর মধ্যে প্রথম বছর শুধু মূল বেতন, পরের বছর বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা দেওয়া যেতে পারে। জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ পর্যালোচনা ও প্রণয়ন কমিটির গতকাল বুধবার বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল সুপারিশ প্রণয়ন কমিটির শেষ বৈঠকে সব সদস্য সই করেছেন। নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বৃদ্ধি বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আগামী 2 বছরে এই বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই প্রতিবেদনটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ। জানা যায়, সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। এরপর থেকে প্রতি বছর তাদের মূল বেতনে নির্ধারিত 5% হারে বাড়লেও নতুন পে স্কেলে আর আসেনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বেতনের বিষয়টি আরও পর্যালোচনার জন্য একটি কমিটি করা হয়। এর মধ্যে পে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বেতন বৃদ্ধির হিসাব নিয়ে নানা আলোচনা সামনে আসে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত 21শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি দীর্ঘ 4 মাস পর্যালোচনা শেষে গতকাল চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন তৈরি করে। কিন্তু গত বৃহস্পতিবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে করেছে সরকার। ফলে সচিব কমিটি প্রতিবেদন চূড়ান্ত করলেও মন্ত্রী পর্যায়ের কমিটির কারণে নবম পে স্কেল বাস্তবায়নে আরও দেরি হতে পারে। 2026-27 অর্থ বছরে বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন, গ্র্যাজুইটি সহ 1,41,434 কোটি টাকা। বাজেটের জনপ্রশাসন নিট খাতে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 54,572 কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।